দর্শন, তারপরে ফেরার পথে ধ্যান বদ্রী দেখে এখান থেকে বেরিয়ে পড়ব। আজকে আমাদের প্রোগ্রাম আছে রুদ্রপ্রয়াগ হয়ে বা ওই সব দিক দিয়ে কোনো রাস্তা টমলি হয়ে আমরা চলে যাবো আজকে কনকচৌরি। রুদ্রপ্রয়াগের স্নান আছে কনকচৌরি, ওখান থেকে কার্তিক স্বামী দর্শন। খুব সুন্দর। গতকাল এখানে রাত্রে এসেছি, যখন ঢুকলাম তখন বৃষ্টি, বেশ ওয়েদার ঠান্ডা ছিল। আজকে আবার খটখটা রোদ উঠে গেছে সকালবেলায়, আর দারুণ দৃশ্য। উর্গমে আছি আমরা, নাইট স্টে হলাম উর্গমে। হোটেলটা খুব সস্তায় পেয়ে গেছিলাম, 500 টাকা একটা রুম। 2টো রুম নিয়ে নিলাম, 100 টাকা কনসেশন হয়ে গেল, 900 টাকা নিল। আমাদের ড্রাইভার সাহেবকে নিয়ে একটু সমস্যা হয়েছে, ড্রাইভার সাহেব খুব নাকে আওয়াজ করে, তো আমাদের সাথে থাকতে পারতেন। হ্যাঁ, তবে হোটেল মালিক বললো যে না, আমি ওনাকে ভালো জায়গায় শুয়ে দিয়েছি, আহারটার ব্যবস্থা করে দিয়েছি। ভেরি গুড, খুব ভালো। তো চলো, রুটটা এরকম হলো। গতকাল আমরা কি করলাম বলুন, যোশীমঠ থেকে প্রথমে গেলাম ভবিষ্যবদ্রী দর্শনে, তারপরে ভবিষ্যবদ্রী দর্শন করে তপবন হয়ে পুনরায় যোশীমঠ হয়েই আমরা কিন্তু বেরিয়ে আসলাম হেলাং থেকে উর্গমে চলে আসলাম। হেলাং থেকে 16-17 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা খুব কাছে। রাস্তা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। 17-18 কিলোমিটার রাস্তা একদম চলার মতো নেই। গাড়িটা খুব কষ্ট করে আসলো 1 ঘন্টা ধরে। 17 কিলোমিটার আস্তে আস্তে প্রায় ঘন্টাখানিক লেগে গেল। চলুন তাহলে আজকে এখন আমরা যাচ্ছি কল্পেশ্বর। বেলা 9টা বাজে। সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা তো সকালে ফল খাই। গতকাল রাত্রে রান্না করেছি, খুব সুন্দর সুস্বাদু রান্না। আজকে ভাবলাম রান্না করেই নিয়ে বেরোবো, দুপুরে যেখানে জায়গা পাবো সেখানে ভোজন করে নেব। কিন্তু কারেন্ট নেই, বিজলি নেই, ইলেকট্রিসিটি না থাকার কারণে রান্নাটা আর করা গেল না। সকালে যোগের ক্লাস করলাম, প্রত্যেকে স্নান সেরে নিয়েছি। চলো এবার যাচ্ছি আমরা দর্শনে, সাথে থাকুন সবাই। সুপ্রভাত, ফার্স্ট ক্লাস। কল্পেশ্বর মহাদেব মন্দির দর্শনে, কল্পেশ্বর মহাদেব মন্দির আবার আরেকবার। গত বছর এই সময় এসেছিলাম। এত সুন্দর লাগবে এই জায়গাটা, লোকেশনটা দারুণ। এই যে দেখুন, এই জায়গা ফলস, কি সুন্দর একটা ফলস। আর ওই দূরে মন্দিরটা, ওই পাহাড়ে একটা বিরাট পাথরের আড়ালে। গত বছর এসেছিলাম, ভগবানের কি লীলা দেখুন। আবার 1 বছর পরে আবার দর্শনের জন্য আসলাম ভগবানকে। সত্যি অপূর্ব, নাইস। একটা বিরাট ঝর্ণা এখানে, এটা খুব ভালো লাগে, দারুণ। মূল মন্দিরের ভিতরে আমরা ফটো তুলিনি, কিন্তু মন্দিরের বাইরের দৃশ্য কিন্তু খুব সুন্দর। বাইরে অনেক শিবলিঙ্গ ছিল। এই যে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম আমরা। তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ। কল্পেশ্বরজির দর্শন শেষ হলো, এবার যাবো আমরা ধ্যান বদ্রী দর্শনে। এখানে কাছেই এই উর্গম। হ্যাঁ, দারুণ, একদম পরিষ্কার। যান, টিকা লাগা আছেন দেখে। একদম পরিষ্কার, ভিতরটা একদম ফাঁকা, খুব সুন্দর, দারুণ লাগলো। পরিবেশটা এত সুন্দর, ওয়েদার এত ফার্স্ট ক্লাস, ও বলে বোঝানো যাবে না। প্রকৃতির মধ্যে যেন ঈশ্বর বাস করছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। ফাইন, যেদিকে তাকাই সেদিকেই ওনার উপস্থিতি অনুভব করছি। সব কিছুর মধ্যে উনি আছেন। নাহলে এত সুন্দর জায়গা দেখার, এত সুন্দর জায়গায় পৌঁছানোর মতন মানসিকতা, সামর্থ্য কোথা থেকে হয় মানুষের? বলে সব ঈশ্বরের খেলা। তিনি এই সব ব্যবস্থা করছেন আড়ালের থেকে, সবার আড়ালের থেকে, সব কিছুর আড়ালের থেকে উনি এই কাজগুলো করে চলেছেন। মনের ইচ্ছা পূরণ করছেন মানুষের। ফাইন, নাইস। আমাদের এই ট্রিপের শেষ বদ্রী, পঞ্চবদ্রীর শেষ বদ্রী দর্শন, ধ্যান বদ্রী দর্শন করতে যাচ্ছি আমরা। এই হচ্ছে ধ্যান বদ্রী দর্শনের গেট। আমরা এখান থেকে পায়ে হেঁটে আস্তে আস্তে যাব, বেশি দূর না। কি বলছে, কি বলতে চাচ্ছে দেখি এখানে। পর্যটন বিভাগ
4 লাখ রুপিয়া দিয়ে রাস্তা বানিয়েছে। হ্যাঁ, চমলি, বাহ, ভেরি গুড। চলো আমরা আস্তে আস্তে হাঁটি, আসো। এই উর্গমের একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ধ্যান বদ্রী দর্শনে। হ্যাঁ, এটাই আমাদের আজকে শেষ বদ্রী, আমাদের এই সিরিজে পঞ্চবদ্রীর শেষ বদ্রী, ধ্যান বদ্রী দর্শন। আমরা ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, বেশি দূর নয়, 300-400 মিটার হেঁটে গ্রামের মধ্যে দিয়ে, বেশ ভালো লাগছে। আর ওয়েদার খুব সুন্দর, একদম প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরই যেন অপেক্ষা করছে যে কবে তোমরা আসবে। এত বিউটিফুল একটা ছোট্ট গ্রাম। এখানকার গ্রামের মানুষের মধ্যে চাহিদা নেই, জানো, এদের আকাঙ্ক্ষা নেই, এরা চলছে, শুধু দিন যাপন করছে, ব্যাস, আর কিচ্ছু না। আমি জানি না এদের মধ্যে ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষা আছে কি নেই, চলছে। তবে এরা তো আছে ঈশ্বরের সান্নিধ্যে, এটা তো দেবভূমি বলে না, উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়, দেবভূমি আছে না এখানে। সবসময় ঈশ্বরের একটা অনুভূতি সব কিছুর মধ্যে, প্রকৃতি, নেচার এত সুন্দরভাবে সেজে উঠেছে, খুব ভালো। চলুন, আপনারা একটু আসবেন, বাড়ি থেকে বেরোন, সবাই ঘুরুন, একটু দেখুন, এগুলো খুব ভালো একটা পরিকল্পনা। আমাদের ট্রিপটা এবার খুব সুন্দর ট্রিপ একটা আছে। এটা বড় গাড়ি দিয়েও করা যেতে পারে, টেম্পু ট্রাভেলারও করা যেতে পারে, খরচা অনেক কম হয়ে যাবে। আমরা তো 3 সিটার গাড়ি নিলাম, 4 সিটার গাড়িতে আছি। টেম্পু ট্রাভেলারে কিন্তু অনেক কম পয়সাতে গ্রুপ করে, 16-17 জনের গ্রুপ করে এটা কিন্তু করা যেতে পারে, অল্প পয়সাতে হয়ে যাবে। 6 দিনে সাফিসিয়েন্ট আছে ট্রিপটা। শেষ অবধি দেখবেন কোথায় কোথায় আমরা যাচ্ছি, বলবেন আমাকে, আমি আপনার প্রোগ্রাম করে দেবো ভালো করে। নাইস, সাথে থাকুন। রাজীবকে প্রাথমিক বিদ্যালয় দেখুন, ছাদটা দেখুন, প্রাথমিক বিদ্যালয় পাথর দিয়ে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে ছাদ বানিয়েছে। হ্যাঁ, ভিতরে বাচ্চাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই চলে আসলাম আমরা ধ্যান বদ্রী, এখানে বদ্রীনাথ ধ্যানস্থ হয়ে আছে। ভেরি গুড, খুব সুন্দর। এই যে মন্দির দেখো, মন্দিরের প্যাটার্নগুলো সেই একই রকম প্যাটার্ন, এরকম। এই যে ধ্যান বদ্রী মন্দির, স্বাগতম, ফার্স্ট ক্লাস। চলো, নাইস, ছোট্ট মন্দির, জাঁকজমক নেই গো। আমরা এখন ধ্যান বদ্রী দর্শন করলাম। আচ্ছা, ধ্যান বদ্রী দর্শন করতে গিয়ে আমাদের মনে হয় একটা প্রশ্ন উঠে, এত সুন্দর ওয়েদার, এ ভগবানেরই পিছনে কোনো ভগবানের হাত আছে। তিনি চাইছেন আমরা যেন সুন্দরভাবে এই দর্শনগুলোকে সম্পন্ন করতে পারি। দারুণ, অপূর্ব অনুভব। একটা শিব মন্দির আছে ধ্যান মন্দিরের পাশে, ধ্যান বদ্রী মন্দিরের পাশে একটা শিব মন্দির আছে, ওটাও দেখবেন, খুব ভালো লাগবে। বহু পুরনো মন্দির, শেষ বদ্রী, তাই আমরা একটু বসে শান্ত হয়ে বসলাম। আমরা চোপতা ভ্যালি, কি ভিড় দেখো, আর মুখ দিয়ে বেরোচ্ছে। এই যে তুঙ্গনাথে যাওয়ার রাস্তা, ভেরি গুড। হে প্রভু তুঙ্গনাথ জি, গতবার আপনার দর্শন করে গেছি, ইসবার নাই হোগা প্রভু। চারিদিকে ফুল ফুল ফুল, অপূর্ব দৃশ্য, অপূর্ব। হা 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 হা, মনোরম দৃশ্য, মনোরম দৃশ্য। আমরা এখানে দাঁড়াবো না, আগে যাব। চোপতা ভ্যালি পার করার সময় শুরু হলো বৃষ্টি, আর শুরু হলো শিল পড়া। দেখুন আওয়াজ, আমি আওয়াজটা এই জন্য মিউট করলাম না। আর পুরো রাস্তায় শিল পড়ে বরফের গোলা, গাড়ি আর এগোচ্ছে না। আমরা দাঁড়িয়ে পড়লাম, চারিদিকে সাদা সাদা, কি অপূর্ব দৃশ্য। ভগবানের কি লীলা দেখুন, তিনি আমাদের জন্য 2 হাত উজাড় করে প্রকৃতিকে সাজালেন সাদা বরফের গুলি দিয়ে। গাড়িটার চলছেই না, এই দেখুন, এগোচ্ছেই না। তপনবাবুর মতন দক্ষ চালক, তিনিও থেমে গেলেন, বললেন না, এ গাড়ি আর চালানো যাবে না, অপেক্ষা করতে হবে। আরে বাবা, শিলগুলো সব গোল গোল না, কিছুতেই চাকা আর ঘুরছে না। আচ্ছা, আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমাদের তো আবার এগোতে হবে। তো ধীরে ধীরে তপনবাবুও চেষ্টা করছেন, চারিদিকে নিস্তব্ধ, কেউ কোথাও নাই, গাড়ি উল্টো দিক দিয়েও গাড়ি আসছে না, আমাদের পিছনেও কোনো গাড়ি নাই। এই দেখুন, গাড়ি কেমন দাগ পড়ে গেছে, এগোচ্ছেই না, গাড়ি আরও পিছিয়ে যাচ্ছে। আর আমরা অনুভব করছিলাম, আমরা জানলা খুলে, দরজা খুলে, গাড়ির দরজা খুলে বাইরের ছবি তুলছিলাম। অপূর্ব দৃশ্য দেখো, চারিদিকে ফুল আর ফুল। আমরা ভ্যালি ক্রস করছি এখন, আর চারিদিকে সুন্দর ফুল, বৃষ্টির আওয়াজ, শিলাবৃষ্টির আওয়াজ। কাঁচটা মনে হচ্ছে, গাড়ির কাঁচটা হয়তো এই ভেঙে গেল, এত জোরে জোরে শিলাবৃষ্টি হচ্ছিল। আমি এই সিনটা অনেকটা লম্বা রাখলাম, কেননা শুনি না কোথাও আলোচনায়, আমি চাই যেরকম একটা জায়গা আছে
দারুণ দৃশ্য, অপূর্ব জায়গা। হ্যাঁ, দারুণ একটা ভ্যালি, খুব সুন্দর। হ্যাঁ, এ ঘর ও চলো। উঙ্কু মঠ কিন্তু আমাদের বাড়তি পাও না, তাই না? এটা আমাদের এই ট্রিপে ছিল না। হ্যাঁ খোলো, হ্যাঁ ঘোরা। ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভার বললেন চলুন আপনাদের দর্শন করাই দিই। এখানে তুঙ্গনাথজি থাকেন 6 মাস। হ্যাঁ হ্যাঁ চলো। ওহো দারুণ, খুব সুন্দর মন্দির পরিসরটা, দারুণ তো। চলো মন্দির দর্শন করি। তুঙ্গনাথ মঙ্কু মঠ, খুব সুন্দর, দারুণ লোকেশন। কত পুরনো মন্দির দেখো। হ্যাঁ ফাইন, খুব সুন্দর। অনেকটা চত্বর জুড়ে মন্দির চত্বর। नाम बताओ, क्या नाम है तुम्हारा? क्या नाम है? नाम बताओ। झंटू मंटू। सुप्रभात सुप्रभात। 12/4/2025 আজকে শনিবার দিন। আমরা এখন কনকচুরিতে। রাত্রে বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রে 9টার সময় আমরা এসে পৌঁছেছি কনকচুরি। রাস্তা ভুল হয়ে গেছিলো আমাদের ফেরার পথে। আর একটু মঙ্কু মঠটা দেখার জন্য আমাদের একটু রুটটা চেঞ্জ করতে হয়। আর চোপতা দেখার সবার খুব ইচ্ছা ছিল। তুঙ্গনাথের গেট, সগরে আমরা রুদ্রনাথের গেট, অনুসূয়া মন্দিরে যাওয়ার গেট দেখলাম মণ্ডলে। এসব দেখে ঠেকে আসার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। রাত্রি 9টা বাজে তখন একটা হোটেল পেয়েছি। একটু মনে হলো তুলনামূলক বেশি পয়সা দিতে হলো। 1400 টাকা নিল ভাড়া। 1400 টাকা ভাড়া হওয়া উচিত না, কিছু করার নেই, এমন একটা সময় আসি। বেশ ঠান্ডা এখানে, পুরো জ্যাকেট ইনার টিনার পরতে হয়েছে। এপ্রিল মাসের আজকে 12 তারিখ, কিন্তু তুলনামূলকভাবে অনেক ঠান্ডা এখানে। আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে, ওয়েদার ফার্স্ট ক্লাস। আমরা যাচ্ছি এখন কার্তিক স্বামী মন্দির দর্শনে। পায়ে হেঁটেই যাব, নগেন্দা বলছে ঘোড়ায় করে যাবে। আর বাইরে খুব ঠান্ডা, আমি পুরো ড্রেস চেঞ্জ করতে হলো, জ্যাকেট ট্যাকেট পরে ইনার টিনার পরতে হলো। হাওয়া চলছে, রাত্রে বৃষ্টি হচ্ছে। আমরা তো ভোর 4টায় টার্গেট নিয়েছিলাম, উঠে দেখি বৃষ্টি হচ্ছে, যাওয়া সম্ভব নয়। একটু রেস্ট নিলাম, এখন স্নান টান করে সব বেরিয়েছি। চলুন সাথে থাকুন। কার্তিক স্বামী আমার দ্বিতীয়বার দর্শন হবে এটা। আমি এর আগে গত বছরই কার্তিক স্বামী দর্শন করে গেছি। তো আমার ইচ্ছা ছিল ভোরবেলা একটু সূর্যোদয় দেখা ওখান থেকে, কিন্তু মেঘলা আকাশ, সম্ভব না। চলুন সাথে থাকুন। হ্যালো কার্তিক স্বামী গেট, আমরা কার্তিক স্বামী দর্শনে। হ্যাঁ বেশিক্ষণ লাগে না। কটা বাজে দেখো ঘড়িতে, কটা বাজে? কটা বাজে দেখি? এই 7:16। 7:16। দেখি কতক্ষণ লাগে যেতে। 3-3.5 কিলোমিটার রাস্তা। চলো, অসুবিধা হবে না, ফাইন। যাই কার্তিক। ওয়েদার বেশ ঠান্ডা, পোশাক দেখে বোঝা যাচ্ছে। মাথায় টুপি লাগাতে হলো, এত ঠান্ডা। হাওয়া চলছে, উপরে তো আরও ঠান্ডা হবে। কিন্তু কার্তিক স্বামীর যে ভিউ দেখার জন্য মানুষ আসে, সেই ভিউ মনে হচ্ছে দেখা যাবে না, সম্ভব হবে না। কারণ চারিদিকে মেঘলা, মেঘ, রোদ উঠেছে, মেঘও আছে। দেখি চলুন। চেকিং পয়েন্ট আগে ছিল না, এটা নতুন করেছে। হ্যাঁ 2393 মিটার, পায়দাল 3.5 কিলোমিটার। पेमेंट नीचे ना कि नया चालू हुआ ना, लास्ट ईयर आया था नहीं था। 19 जून 2024 हुआ। हाँ लास्ट ईयर मई में आए थे। बुरहान्स फुल फुटे रয়েছে গাছের মধ্যে, বুরহান্স রোডোডেন্ড্রন। আর তার মধ্যে দিয়ে আমরা পায়ে হেঁটে যাচ্ছি কার্তিক স্বামী দর্শনে। কি অপূর্ব দৃশ্য। তবে এই দৃশ্য কিন্তু শুধুমাত্র এপ্রিল মাসেই পাওয়া যাবে, কেন মে মাসে আমি গতবার এসেছি, তখন কিন্তু ফুল দেখিনি।
এইবার দেখছি সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে, লাল রঙের ফুল, আর এত সুন্দর লাগছে। ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা। 50 টাকা করে নিল এন্ট্রি ফি, যেটা জুন 2024-এ স্টার্ট হয়েছে। ক্যামেরা নিয়ে গেলে সেখানে গোপ্রো ক্যামেরা নিলে বলছে ফি লাগবে 200 টাকা। আমি আর ক্যামেরা নিলাম না, ক্যামেরাটা বললাম রেখে দেন। দারুণ ভিউ দেখো এখান থেকে। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, 3.5 কিলোমিটার রাস্তা। অবশ্যই ট্রেক করবেন, পায়ে হেঁটে যাবেন, খুব কঠিন রাস্তা নয়। ঘোড়া পাওয়া যায়, তবে এই মুহূর্তে ঘোড়া নেই। 600-700 টাকা নেয় ঘোড়া। হ্যাঁ, ঘোড়া নেই রাস্তায়। এই দেখুন গাছে ফুল, ও অপূর্ব দৃশ্য, অপূর্ব, দারুণ লাগছে। এইখান থেকে 350 সিঁড়ি উপরে উঠতে হবে, তারপরে আমরা কার্তিক স্বামী মন্দির দেখতে পারবো। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে, সেটা একটু বলি চলুন, আর হাঁটি, আমরা পায়ে হাঁটি। ভগবান শিবের 2 পুত্র কার্তিক এবং গণেশ। ভগবান শিব একদিন ঘোষণা করলেন যে দ্রুত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদর্শন করে আসবে, সেই আমার এই 2 ছেলের মধ্যে সেই যে প্রথম আসবে, সে শিবের পূজার অধিকারী হবে, অর্থাৎ শিবের পূজা করতে পারবে বা মাতা পিতার পূজা করতে পারবে। গণেশের কাছে তার মা বাবাই ছিল বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই গণেশ কী করলেন, নিজের মা বাবাকে পরিদর্শন করে এবং এই চুক্তি যেটা ছিল পুরো বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণের যে চুক্তি, সেই চুক্তিতে জিতে গেলেন। কার্তিক খুব রেগে গেলেন ব্যাপারটাতে। তিনি তখন কি করলেন, ওনার হাড় পিতাকে দিলেন এবং মাংস দিলেন মাতাকে। এই হাড় কিন্তু এখানে আছে, ওনার হাড্ডিয়া। এই হাড়গুলো কার্তিকের হাড়গুলো এখনও পুজো হয়। এইখানেই তার মন্দির, কার্তিক স্বামী মন্দির। এটাই তার বৈশিষ্ট্য। আর এখান থেকে পুরো হিমালয়ান ভিউ দেখা যায়, কিন্তু মেঘলা আকাশ, দেখার উপায় নেই। আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে এই 350 সিঁড়ি অতিক্রম করে মন্দিরের সামনে মন্দির চত্বরে যাচ্ছি। প্রায় 350 সিঁড়ি অতিক্রম করতে হয়। এটাই আমাদের লাস্ট অন্তিম পাড়াও। উপরেই রয়েছে মন্দির। এখান থেকে একটা অদ্ভুত 360 ডিগ্রি এরিয়াল ভিউ পাওয়া যায়, কিন্তু চারিদিকে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার মধ্যেই আমাদের ভ্রমণ চলছে, যাত্রা চলছে, যাত্রা থেমে নেই। অপূর্ব অপূর্ব ভিউ। আমি গত বছর এখানে ট্রিপ করেছি। আমার পঞ্চকেদার ট্রিপে কার্তিক স্বামী দেখবেন, আরও বিস্তারিত ভিডিও রয়েছে। খুব সুন্দর, দারুণ লাগে এখানে। দর্শনার্থী ভিড় আছে, তো 1.5 ঘন্টা লাগে আছে পায়ে হেঁটে। ফার্স্ট ক্লাস কার্তিক স্বামী, দারুণ। বৃষ্টি পড়ছে, ঠান্ডা। দ্বিতীয়বার কার্তিক স্বামী মন্দির দর্শনে। গতবার মে মাসে এসেছিলাম। জুন মাস থেকে নতুন আইন শুরু হয়েছে, এখানে 50 টাকা এন্ট্রি ফি। আর পাহাড়ের উপরে একদম এরিয়াল ভিউ, 360 ডিগ্রি এরিয়াল ভিউ, কিন্তু চারিদিকে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছ, একদম দারুণ। কার্তিক স্বামী মন্দির দর্শন করে নিচে নেমে আলুর পরোটা, কনকচৌরিতে আলুর পরোটার বিখ্যাত আলুর পরোটা, 50 টাকা প্লেট। 3 জনে 3খানা আলুর পরোটা খেয়ে বেরিয়ে পড়লাম। এখন আমাদের রুদ্রপ্রয়াগে যাব আমরা। সেইখানে স্নান, রুদ্রপ্রয়াগ দর্শন এবং আমাদের অন্তিম প্রয়াগে স্নান। যাত্রা প্রায় শেষের পথে। তপনবাবু দারুণভাবে আমাদের গাইড করছেন এবং দারুণভাবে ঘোরাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। রুদ্রপ্রয়াগে কোটেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে। ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে টুকুর টুকুর করে। হ্যাঁ, বেশ ঠান্ডা, একদম পুরো ইনার টিনার পড়ে আছে। এই কোটেশ্বর মহাদেব, এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল, তো আমরা আজকে দেখে নিচ্ছি। আজকে হচ্ছে 12 তারিখ। এখন বেলা কটা বাজে? 11:30 বাজে বোধ হয় না, 11:30 12টা বাজে। হ্যাঁ, বেলা, কিন্তু রোদ নাই, টিপির টিপির বৃষ্টি হচ্ছে। 12:55, তার মানে 1টা বাজে। তো চলো আমরা একটু দেখে নিই কোটেশ্বর মহাদেব মন্দির।
রুদ্রপ্রয়াগে কিন্তু এটা খেয়াল রাখবেন, যখন আপনি কনকচুরি দেখে ফিরছেন তখন রুদ্রপ্রয়াগে এটা দর্শন করতে পারবেন। মন্দির মানেই দোকানপাট जीवन থাকবেই। हम ऐसा ही जीवन चाहते हैं, हमको उतना घर का झमाना। जय। देखिए कहाँ घर हुआ आपका? मेरा घर दादा अभी वाराणसी से आया हम। वाराणसी। हाँ, हमारी स्थान है कि बठिंडा पंजाब में। पंजाब में। 108 मोहनी बाबा की स्थान है। यहाँ क्या क्या करते हैं? दादा यहाँ तो हम ध्यान करता है, प्रार्थना करता है, पूजा करता है, बस यही इसी में चल। यज्ञ वगैरह करता है। देखो अभी कहा है कि जो बीच में हम किसी की सेवा पर गया था। সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। চলো চলো, আসো আসো আসো। ও দারুণ জায়গা, আসো 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 আসো। রুদ্রপ্রয়াগে কোটেশ্বর মন্দিরের যে লোকেশন আপনাকে অবাক করে দেবে, এত সুন্দর লোকেশন। আমরা কিন্তু এর আগে এই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু আমাদের যেহেতু এটা ভ্রমণের ইসের মধ্যে থাকে না, তালিকা থাকে না, তাই আমরা এইসব জায়গাগুলো দেখিনি। আমার খুব আফসোস হচ্ছে, আমরা আগে দেখা উচিত ছিল এগুলো। কতবার গেছি এই রাস্তা দিয়ে। সুন্দর ব্যবস্থাপনা, আর ব্যবস্থাপনা এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো। আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ কিছু সময় লেগেছিল আমাদের এখানে ঘুরে দেখতে। এখানে একটা গুহা আছে। भीतर मत जाइए ज़्यादा, उतना में रहिए। कौन क्या है? এখানে আবার একটা ভৈরবনাথজির মন্দির ছিল, কালো কাপড়, সরষার তেল, এইগুলো হচ্ছে ভৈরবনাথজি মন্দিরের মানে দেখার মতন। দেখবেন এইসব উপাদান থাকবে, আর তার সাথে সাথে লোহা লক্কর, ত্রিশূল, সে এক অদ্ভুত কাণ্ড। এইগুলো দেখতে দেখতেই আমাদের এই দর্শন, কোটেশ্বরজি মন্দির দর্শন শেষ হলো। এই যে ভৈরবনাথজি মন্দির, আমরা এগিয়ে গেলাম। কোটেশ্বর মহাদেবজির মন্দির দর্শন শেষ হলো। রুদ্রপ্রয়াগ আসলে অবশ্যই মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। লোকেশনটা এত সুন্দর, একটা ভব্য আধ্যাত্মিক পরিবেশ আছে, খুব সাইলেন্ট। প্রকৃতি এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অবশ্যই দেখবেন। চলো আমরা এখন রুদ্রপ্রয়াগে স্নানের জন্য যাচ্ছি, আমাদের শেষ স্নান। এই হচ্ছে রুদ্রনাথজি মন্দির, এই রাস্তা ধরে আমরা যাব। আমাদের যে ড্রাইভার আছে, এই সব রাস্তা টাস্তা এত সুন্দর চেনে, এই মন্দিরে যাওয়ার রাস্তা আমাদের একদম জায়গার মধ্যে এত সুন্দর গাইড করলেন ড্রাইভার। রুদ্রনাথজি কা প্রাচীন মন্দির। আমি ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, এই ড্রাইভারটাকে চয়েস করুন, খুব ভালো বাঙালি লোক। লোকনন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। চলো আমরা যাচ্ছি এখন, ওখানে স্নান করলেই আমাদের পুরো সিরিজটা শেষ হয়ে যাবে। ফাইন, নাইস। ভিডিওটা দেখবেন সবাই, এবং এইভাবে যদি আপনি, আমি ড্রাইভারের সাথে কথা বললাম যে এটাকে আর একদিন বাড়িয়ে আর কিছু দেখা যায় নাকি, হ্যাঁ, তো বললো আপনি শ্রীনগর থেকে গিয়ে ওখানে একটা মন্দির আছে, তেহরি ডাম বাঁধ, ওটা দেখতে পারেন। ওই দুটো লোকেশন খুব ভালো, এর সাথে আর একদিন জুড়তে পারেন। আর বাকি সব ঠিকই আছে। নাইট স্টে কোথায় কী হবে পুরো আমি দিয়ে দেবো, সব ভালো করে দেখবেন। একটা প্রোগ্রাম বাড়াতে পারেন। 7 দিন আসলেন কোনো কাজে হরিদ্বারে, হরিদ্বার তো দেখাই হয়, এর বাইরে এত সুন্দর প্যাকেজটা, খুব সুন্দর প্যাকেজটা। চলুন, সাথে থাকেন সবাই। सफाई का काम चल रहा है। हाँ, और सब देखिए हमारा जैसे भक्त लोग आते हैं और यहाँ गंदा करके जाते हैं, ऐसा आदमी हो गया। हाँ। नगर पालिका का तरफ से देखिए सफाई हो रहा है, इतना सुंदर है, पवित्र स्थान है। यहाँ हमें प्लास्टिक नहीं गिराना चाहिए। ছি 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 ছি, কি সুন্দর। এখানে একটা মন্দির আছে, এই সামনে চারধাম যাত্রা শুরু হবে, তার জন্য সব মন্দিরগুলো রং টং করা হয়েছে। আর ওই হচ্ছে প্রয়াগ স্থল, ওখানে আমরা যাব, স্নান করবো এখন। ওহো সুন্দর প্রভু, সুন্দর। ও দারুণ, এত সুন্দরভাবে এক একটা জায়গাকে বানানো রয়েছে। এগুলো সরকারের ব্যবস্থাপনায় হয়েছে, কিছু তো মানুষ সহযোগিতা করেছে। দারুণ দারুণ। ওই হচ্ছে সঙ্গমস্থল। আমাদের অন্তিম প্রয়াগে স্নান, একদম সঠিক সময়ে সঠিক দিনে 12 তারিখ আমাদের অন্তিম প্রয়াগে স্নানের ব্যবস্থা হলো।
আমরা খুব সন্তুষ্ট, খুব স্যাটিসফাইড। এই যে নগেনবাবু ড্রেস ফ্রেস খুলে বেরিয়ে পড়েছেন, অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল। ওই দূরে আমরা স্নান করলাম। ওখানে স্নান করার পর নগেনদাকে বললাম চলো, এখানে পাথরের শেপগুলো খুব সুন্দর ছিল জলের মধ্যে। বললাম চলো একটা পাথর নিই, ওই পাথরের মধ্যে লিখে রাখবো, আমাদের একটা স্মৃতি থাকবে যে আমরা পঞ্চপ্রয়াগে স্নান করেছিলাম। একটা পাথর আমি সংগ্রহ করেছি, আমি ঠিক করেছি ওটা লিখে রেখে বাড়িতে রেখে দেব। দারুণ অনুভব, ওরে বাবা রে বাবা। অন্তিম সঙ্গমস্থলে স্নানে যাচ্ছি। ওই যে নিচে নগেনদা, হ্যাঁ ওরে জামা পঞ্চপ্রয়াগ। এই হচ্ছে মন্দাকিনী আর এই হচ্ছে অলকনন্দা। এই প্রয়াগের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। বাহ, এখানে আমরা স্নান করবো এখন, ফার্স্ট ক্লাস। এটা আমাদের অন্তিম স্নান। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানে, হ্যাঁ সুন্দর স্নান। জয় মা, জয় মা। হ্যাঁ হর গঙ্গে। রুদ্রনাথজি প্রাচীন মন্দির। তপভূমি শ্রী রুদ্রনাথ মন্দির। এখানে খুচরা করে নাও 100 টাকা। স্নান শেষ করে একটু মন্দিরে দান ধ্যান করে আমরা আমাদের প্রয়াগের স্নান, পঞ্চপ্রয়াগের স্নান শেষ করলাম। সবাই ভালো থাকবেন। 3 নম্বর ভিডিও শেষ হলো, শেষ ভিডিওটাতে অবশ্যই দেখবেন।